إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. وقال صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا ينظر إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বিগত দিনে আলোচনা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় মুনাফিকির বিপরীত, সেটা হলো তাকওয়া। মুনাফিকদের বিপরীত মুত্তাকিন। এই মুত্তাকিনদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুল বাকারার শুরুতেই সেই মুত্তাকিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর কোনো তর্জমা পৃথিবীর বুকে কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো আলেম কেউ করে যাননি, এমনকি সালাফে সালেহিন নবী রাসূলগণও এর সঠিক তর্জমা আমাদেরকে জানিয়ে যান নাই। তামাম পৃথিবীর মুফাসসিরিনে কেরামগণ একই কথা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহই জানেন এর কি তর্জমা বা এর কোন অর্থ আছে। আলিফ লাম মিম আওয়াজটা কানে যাওয়ার সাথে সাথেই একটি প্রশ্ন এসে যায়। আমরা একটি আওয়াজ শুনতে পেলাম, এই আওয়াজটি কিসের আওয়াজ? আলিফ লাম মিম, কি শুনতে পাচ্ছি, এটা কিসের আওয়াজ? সঙ্গে সঙ্গেই আল্লাহর তরফ থেকে জবাব আসছে, যালিকাল কিতাব, এর একটি কেতাবের আওয়াজ। কিসের আওয়াজ শুনলাম? কেতাবের আওয়াজ। এই কেতাব কি কারণে নাজিল হয়েছে বা এ দিয়ে কি হয়? হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবের বৈশিষ্ট্য কি? লা রাইবা ফি,
লা রাইবা ফিহি ফালা তারতাবু ফিহি, এই কিতাবে সন্দেহ নেই, সুতরাং তোমরা সন্দেহ করো না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, পৃথিবীর যত লেখক আর যত আলোচক সবারই একই বক্তব্য যে আমার কথা ভুল হলে আপনারা শুধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটা ঠিক করে দেব। কিন্তু আল্লাহর কিতাবের বৈশিষ্ট্য হলো লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, সাথে সাথে তার ঈমান, যদি বুঝে শুনে করে তো ঈমান সাথে সাথেই চলে যাবে। আর না বুঝে করলে আল্লাহ পাক হয়তো নাদানিয়াতের কারণে ক্ষমাও করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রে চান্দমাল চপড়া আর শীতল সিং, দুই লোক অনেকদিন আগে বোধহয় 81 সালে বা কত হবে এরকম, সেখানে হাইকোর্টে মামলা করেছিল। হাইকোর্টের জাস্টিস পদ্মদেবী খাস্তগিরের দরবারে কোরআনের বিরুদ্ধে মামলা করেছে, যে কোরআনে অসঙ্গতি আছে এবং কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের অনেক বিধান চেঞ্জ করা দরকার, কোরআনের অনেক বিধান চেঞ্জ করা দরকার। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা চান্দমাল চপড়া এবং শীতল সিং দুইজন মিলে যৌথ উদ্যোগে মামলা করেছিল পদ্মদেবী খাস্তগিরের দরবারে। যাই হোক, সেটা মামলা টেকে নেই। পরবর্তীতে এ তো অমুসলিম, যারা মামলা করলো অমুসলিম। পরবর্তীতে মুসলিম ঘরের জন্মলাভকারিণী কুখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন, সেও কোরআনের বিরুদ্ধে কিছু বলার জন্য চেষ্টা করল, কোরআনের কিছু আইন সংশোধন করা দরকার। ওরা মামলা করেছে, মামলা টেকে নেই। আর কোরআনের বিরুদ্ধে কিছু কোরআনের সংশোধনী দরকার, এইভাবে কিছু কথা সে উপস্থাপন করে। তাহলে মুসলিম আর হলো অমুসলিম। এরপরে আসলো আলেম ওলামা, হুজুর শ্রেণীর লোক। তাসলিমা নাসরিনের বিরুদ্ধে খুব স্লোগান দেয়, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে রাজপথ গরম করে, কিন্তু বুখারীর হাদিস কেটে কেটে রদবদল করে ফেলেছে। বুখারীর হাদিসের উপরে আছে হাদিস, নিচে দেয় বলছে এসব হাদিস আমাদের মাযহাবে চলে না, এসব হাদিস রহিত হয়ে গেছে। এসব হাদিসকে, একটা হাদিসকে ফিরানোর জন্য বা একটা হাদিসকে রদ করার জন্য, মানে হাদিসটা হলো কয়েক লাইন, আর এটাকে রদ করার জন্য 3.5 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মতো গদ লিখে গেছে। সহিহ বুখারীর হাদিসকে রদ করার জন্য, সহিহ হাদিসের বুখারীর হাদিসকে রদ করার জন্য তাহাবীর হাদিস এনে সহিহ বুখারীকে রদ করার চেষ্টা করছে। আমাদেরকে অনেক সময় লোকেরা জিজ্ঞেস করছে এদের সম্পর্কে আপনাদের মন্তব্য কি, তো বলি যে এরা হলো তাসলিমা নাসরিনের চেয়েও খারাপ, যদি বুঝে করে থাকে। আর না বুঝে করলে তো আল্লাহ ক্ষমা করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার, আমরা ওটা বুঝি না। তাসলিমা নাসরিন বলল যে আল্লাহর আইন পরিবর্তন দরকার, আর এ লোক অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে কেটে পরিবর্তন করেই ফেলেছে। আর এক ইমাম সাহেব মুনাজাত করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। হাদিসে আছে যে ইমাম নিজের জন্য দোয়া করে, মুসল্লির জন্য করে না, সেই ইমাম জালেম বা সেই ইমাম অপরাধী, এরকম হাদিস আছে। যেখানে ইমাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যদি বলে তো 1 বছর হলো, মুক্তাদিদের জন্য দোয়া করতে হবে, তাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। নাউযুবিল্লাহ। এই লোক কোরআনের আয়াত বদলিয়ে ফেলেছে, কোরআনের আয়াতের শিখানো দোয়ার মধ্যে নিজস্ব রুচি, নিজের মত ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ।
ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে বহু বচন দিতে পারতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বহু জায়গায় আল্লাহ বহু বচন ব্যবহার করছে। এখানে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এখানেও আল্লাহ বহু বচন ব্যবহার করতে পারতেন। মুশকিল হয়েছে এটা, যারা জাল হাদিস বানায়, নিজের রুচি মতো ধর্মকে শরবত গুলায় খায়, এদের বুদ্ধিমত্তা কম থাকে, বিচক্ষণতা কম থাকে, এবং এরা অনেক ক্ষেত্রে কাণ্ডজ্ঞানহীন হয়ে থাকে। তার কারণ তারা মনে করে যাদের সামনে বলছি তারা কিছু না, কিন্তু সেই কথাটা কোনো একজন জানা জ্ঞানী লোক তার কাছেও যেতে পারে। তাহলে রব্বির হাম হুমা, হুমা দ্বিবচন, কামা রব্বায়া এখানেও দ্বিবচন। এখানে নি ছিল এক বচন, এই নি রে কেটে বহু বচন বানায় ফেলল। তাহলে নি যদি বহু বচন করা হয়, তা আগের দুই শব্দ তো চেঞ্জ করা দরকার। তাহলে কি বলতে হবে? রব্বির হাম হুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। হুমা বললে আমার বাবা মা হচ্ছে, যখন সবাইকে সামিল করে নিলাম, তাহলে মুক্তাদি ইমাম সবার পিতা মাতা যদি হয়, তাহলে হুম বহু বচন। রব্বির হাম হুম কামা রব্বাউনা, রব্বাইয়া দুই বচন, আমার পিতা মাতা দুইজন মিলে যেভাবে আমাকে লালন পালন করছে, আমাকে লালন পালন করছে না বলি যে আমাদেরকে লালন পালন করছে বলি, তাহলে কামা রব্বাউনা সাগীরা। তাহলে আগের দুইটা শব্দ চেঞ্জ হলো না, অ্যাজ ইট ইজ রয়ে গেল, আর পরের শব্দটা চেঞ্জ করলো। এই যে নর্মাল ভাষা জ্ঞানও যে নাই, সেটাই তার প্রমাণ। যাই হোক, এটা আলোচ্য বিষয় নয়। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ফালা তারতাবু ফীহ, এর মধ্যে কোনো সন্দেহ করো না, সন্দেহ করলেই বেঈমান হয়ে যাবে। তাহলে কিতাবে কি হয়? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের হেদায়েত করে। মুত্তাকিন যারা, তারা হেদায়েত পেতে পারে না, পারা কঠিন। কসুর পাতা যেমন পানিতে ভেজে না, কসুর পাতা পানিতে ভেজে না, কসুর পাতার উপর পানি দিলে গলে চলে যায়। কসুর পাতাকে পানির মধ্যে চুবাইলে পানি আর কসুর পাতার গায়ে থাকে না, ঝরে যায়। তাহলে কসুর পাতাকে পানি দিয়ে ভিজাতে হলে একটা যোগ্যতা লাগবে। যোগ্যতা কি? ওকে আগে ওই রোদের তাপে একটু নরম করে শুটকি বানাতে হবে, আর না হয় ওকে সিদ্ধ করতে হবে চুলায় দিয়ে। সিদ্ধ করলে তখন ওটা ভিজবে, কিন্তু যতক্ষণ তাজা তরতাজা থাকবে ততক্ষণ পর্যন্ত ওকে পানি দিয়ে ভিজানো যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত গ্রহণ করার মতো তার যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া হেদায়েত গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ পাক বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের অন্তরটা হলো পলি মাটির মতো, পলি মাটি। আর কিছু মানুষের অন্তর আছে সেটা হলো বালুর মতো। বালু মাটিতে আপনি 50,000 বালতি পানি ঢালেন, 50,000 ব্যারেল পানি ঢালেন, 50,000 কিউসেক পানি ঢালেন বালু মাটিতে, তো বালুর স্তরের পানি যে কোথায় যাবে, এ পানি গ্রহণ করার যোগ্যতাও রাখে না, আর পানিকে ধারণ করার যোগ্যতাও রাখে না। আর কিছু মানুষের অন্তর আছে
যেটা হলো পলি মাটির মতো, পানি গ্রহণ করে এবং পানির মাধ্যমে সে সিক্ত হয়, সেখান থেকে সে ফসল উৎপন্ন করে। মানুষের দিল হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, হেদায়েতের জন্য উন্মুক্ত করতে হবে আগে। হেদায়েত পাওয়ার জন্য উদগ্র বাসনা তার মনের বেনুবনে যতদিন পর্যন্ত ঘুমরে ঘুমরে না মরবে, ততদিন পর্যন্ত সে হেদায়েতের থেকে অনেক দূরে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হেদায়েত চাইতে হয়, এমন একটা জিনিস, এটা চাইতে হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কায়মনোবাক্যে গভীরভাবে কাতর কণ্ঠে আল্লাহর কাছে এই হেদায়েত নামক নিয়ামত চাইতে হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষ হেদায়েত আল্লাহ এক একজনকে কিভাবে দিয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে হেদায়েতটা লোকটা কিভাবে পায়। গত জুমায় আমরা কুমিল্লার শাসনগাছা আল মারকাজুল ইসলামী আস-সালাফি, আল মারকাজুল ইসলামী ইসলামী কমপ্লেক্স নির্মাণাধীন সেই কমপ্লেক্সের মসজিদে আমরা জুমায় ছিলাম। জুমার সালাতের পরে কয়েকজন দিনী ভাইয়ের সাক্ষাৎকার আমরা নিলাম, হয়তোবা সেটা অনলাইনে আপনারা দেখে থাকবেন। এক ভাই তার নিজস্ব বিগত দিনের দন্য দশার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। বলছে হেদায়েতের জন্য কত মাজারে, কত খানকায়, আর কত দরগায়, আর কত শত পৃষ্ঠার বই পড়ে পড়ে আমি শেষ করেছি হেদায়েত পাওয়ার জন্য। শেষকালে আল্লাহ রাব্বুল আলামিন চট করে একটা জায়গা থেকে হেদায়েত দিয়ে দিলেন। একজন বৈজ্ঞানিক ইলেকট্রন, পটন এবং নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে, ইলেকট্রন পটন প্রতি পরমাণুতে, অণুতে তো আছেই, পরমাণুতেও আছে, প্রত্যেক পরমাণুতেও ইলেকট্রন, প্রোটন, নিউটনের ঘূর্ণীয়মান চক্র আছে। ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে সে ইসলাম কবুল করল। কিন্তু দৈনিক সূর্য যে ঘোরে, সকালবেলা যে সূর্য ওঠে, বিশাল সূর্য, আল্লাহ, বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী তামাম পৃথিবীতে যত আপনার ইলেকট্রিসিটি, বিদ্যুৎ খরচ হয়, প্রায় মোটামুটি আনুমানিক 1.25 তোলা তার ওজন হবে। তামাম পৃথিবীতে যত বিদ্যুৎ খরচ হয় তার ওজন হবে আনুমানিক 1.25 তোলা। 1.25 তোলা বিদ্যুৎ উৎপন্ন করতে তামাম বিশ্বে কত লক্ষ কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট আর কত লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে বিদ্যুৎ। গত 2 দিন আগে আমরা গেলাম এক সোলার প্ল্যান্ট প্রস্তুতকারী এক দিনী ভাইয়ের বাসায়। বললো যে 2.5 লক্ষ টাকা দিলে মিল কারখানা, ইন্ডাস্ট্রি চালানো সম্ভব সোলার বিদ্যুৎ দিয়ে। 2 লাখ 2.5 লাখ বলছে, এইভাবে হতে 20-25 লাখ টাকারও আমাদের ব্যবস্থাপনা আছে, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ পর্যন্ত আল্লাহর এই সোলার বিদ্যুৎ দিয়ে চলা সম্ভব। এর হিসাব বিজ্ঞান কত বছর আগেই দিয়ে গেছে যে কত লক্ষ লক্ষ টন বিদ্যুৎ এক সূর্যের মধ্যে আল্লাহ সৃষ্টি করে। 1.25 তোলা বিদ্যুৎ নিয়ে আমাদের বাহাদুরি, 1.25 তোলা বিদ্যুৎ উৎপন্ন গোটা বিশ্বের গলদঘর্ম চেষ্টা চালাতে। আর কত লক্ষ টন বিদ্যুৎ আল্লাহ পাক ওখানে তৈরি করে রেখেছে। কিয়ামতের আগে এমন প্রযুক্তি আসবে যে মানুষের বিদ্যুতের অভাব দূর তো হবে, বিদ্যুৎ উপচায় পড়বে। আল্লাহু আকবার। যদি সঠিকভাবে
সেই সোলার বিদ্যুৎটা মানুষ ব্যবহার করতে পারে। আল্লাহ, এই যে বিশাল সূর্য, লক্ষ লক্ষ টন তার ভিতরে বিদ্যুৎ, লক্ষ লক্ষ টন তার ভিতরে তাপমাত্রা, লক্ষ লক্ষ টন তার ভিতরে আল্লাহ পাক ভিটামিন ডি সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ, মেঘ যখন ঘর্ষণ করে, একটা মেঘ আর একটা মেঘকে যখন ঘর্ষণ দেয়, কোরআনের ভাষায় বলছে এটা মিলন হয়, মেঘের মিলন হয়, মিলন হয়ে সেই মেঘ তখন গর্ভবতী হয়। লাওয়াকেহ, আল্লাহ বলছেন লাওয়াকেহ, লাওয়াকেহ মানে হলো গর্ভবতী। মেঘ তখন গর্ভবতী হয়। বাচ্চা দেওয়ার উপযুক্ত প্রাণী যেমন গর্ভবতী হয়, ওই মেঘের পানিটা তখন ফসল দেওয়ার উপযুক্ত হয়ে যায়। একবার এক ঘর্ষণে করকর করে আওয়াজ হয়, বিজ্ঞানীর হিসাব মতো কত লক্ষ লক্ষ টন নাইট্রিক অ্যাসিড, যেটা ইউরিয়া সার, আল্লাহ পাক ওই পানির মধ্যে মিক্স করেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফরাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু জাযা ফাজাল ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। দেখেন তো মাদার টেক মসজিদের মুসল্লি, আলহামদুলিল্লাহ, এরা কোনো অন্য মসজিদে পাবেন না। এমনও মসজিদের মুসল্লি আছে উযু এসে না, কিছু জানে না, পেটের উপর বোম মারলে একটা অক্ষর বের হবে কিনা সন্দেহ। একবার আয়াতটা একটু মনে আসতে দেরি হলে ৩-৪ জন লোকমা দেওয়ার মতো মুসল্লির মধ্যে তো আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহর নিয়ামত। এটা ওই নিয়ামত দরকার নেই। আফরাইতুমুল মাআল্লাযী তাশরাবুন, আল্লাহ বলেন তোমরা যে পানি পান করো সেই পানি সম্পর্কে ভেবে দেখছো কিনা? আফরাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, সেই মেঘ থেকে সেই পানি কি তুমি ঝরায় দাও না আমি ঝরাই? আল্লাহ বলেন তোমরা ঝরাও না আমি ঝরাই। লাউ নাশাউ লাজাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে ওই পানিটা, মেঘের পানিটা লবণাক্তই ছেড়ে দিতে পারতাম। সাগরের লবণ পানি তুলে লবণাক্ত ছেড়ে দিলেই গোটা পৃথিবী ধ্বংস হওয়ার কোনো যথেষ্ট। বলছিলাম ইলেকট্রন পটন নিউটন দেখে হেদায়েত প্রাপ্ত হলো এক বৈজ্ঞানিক। বিজ্ঞানের এই তথ্য এবং গ্যালাক্সির যে তথ্য, মহাবিশ্বের যে তথ্য, পৃথিবী নামক এই সামান্য উপগ্রহের যে তথ্য, এগুলি সম্পর্কে মানুষ যদি দেখে আর চিন্তা করে, মানুষের বুদ্ধির খেই হারিয়ে যাবে, মানুষের বিদ্যা হ্যাং হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক এসব ব্যাপারে বহু বলেছেন, সেসব আয়াত পড়ে তর্জমা করতে গেলে আমাদের সামনের কথা বাকি থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কাকে কিভাবে দেন? হেদায়েত পাওয়ার জন্য নিজের দেলকে খুলে রাখতে হয়। বাতাস আসার জন্য যেমন দরজা জানালা খুলে রাখতে হয়, ও মুক্ত বাতাস খাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য ওরকম হৃদয়ের দেল, মনের জানালা খুলে রাখতে হয়। যাদের মনের জানালা লাগায়, মনের দরজা লাগায় চাবি দিয়ে আটকায়, পীর সাহেবের হাতে দিয়ে দিয়েছে, বলে আমার কিছু নাই, আমি পীর সাহেবের মুরিদ, পীর সাহেব আমার দরজা খুললে আমি বের হতে পারবো, না খুললে বের হতে পারবো। হেদায়েত তারা পাবে কি করে? তাদের হেদায়েতের জানালাই বন্ধ, হেদায়েতের দরজাই বন্ধ। হেদায়েত পাওয়া তাদের জন্য খুব কঠিন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদেরকে হেদায়েত দান করেন কোরআন থেকে। মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েবী জিনিস বুঝতে হয় না, এত বুঝার দরকার নেই। গায়েবী জিনিস বিশ্বাস করতে হয়। আপনি বুঝবেন শরীয়তের মাসলা, উজু করবেন কিভাবে, গোসল করবেন কিভাবে, তায়াম্মুম করবেন কিভাবে, ইস্তেঞ্জা করবেন কিভাবে,
নফল গোসল, সুন্নত গোসল কিভাবে করবেন, ফরজ গোসল কিভাবে করবেন, নিজের পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন, বাজারঘাট কিভাবে করবেন, কিভাবে রাত্রে ঘুমাবেন, কিভাবে সকালে উঠবেন, কিভাবে দেশ পরিচালনা করবেন, কিভাবে সংসার পরিচালনা করবেন, কিভাবে মুসলিমদের সাথে ব্যবহার করবেন, কিভাবে অমুসলিমদের সাথে ব্যবহার করবেন, কিভাবে পথচারীর সাথে ব্যবহার করবেন, কেউ ঝগড়াটে লোক পেলে তার সাথে কি আচরণ করবেন, ছাত্রের সাথে কি ব্যবহার করবেন, শিক্ষকের সাথে কি ব্যবহার করবেন, পিতামাতার সাথে কি ব্যবহার করবেন, সন্তানদের সাথে কি ব্যবহার করবেন, অধীনস্থদের সাথে কি ব্যবহার করবেন, ঊর্ধ্বস্থদের সাথে কি ব্যবহার, সব ইসলাম কমপ্লিট করে দিয়েছে। এইগুলি আপনাকে তন্ন তন্ন করে জানতে হবে এবং এগুলি গবেষণা করে, বিশ্লেষণ করে, বিবেচনা করে, জেনে বুঝে সূক্ষ্ম মাত্রায় আপনাকে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। কিন্তু কবরের আযাব, হাসর, পরকাল, মানুষের মৃত্যু, কিয়ামত, এই যে গায়েবী বিষয়, কোথায় মিজান স্থাপন হবে, কোথায় হাসর হবে, এত জায়গা কোথায় পাবে, কিভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নাম কোথায় আছে, জান্নাত কোথায় আছে, বহু কথা যেগুলি গায়েবী বিষয়, যেগুলি মানুষের বোধগম্যের বাইরে, এগুলির মধ্যে আমাদের কোনো গবেষণার কিছু নেই। কোথায় আছে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এক লোক বই লিখতেছে। তা আমি বললাম যে ভাই, আমাদের দিনী ভাই, বই লিখতেছে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এর সমর্থনে খালি কোরআনের আয়াত খুঁজে বের করতেছে। তাই বললাম যে ভাই, মিস্টার পিথাগোরাস এবং বৈজ্ঞানিক টলেমি, এই দুই বৈজ্ঞানিক এবং তার অনুসারীরা, পিথাগোরাস আর টলেমি প্রখ্যাত দুই বৈজ্ঞানিক। এই টলেমি আর পিথাগোরাসের অনুসারীরা 2500 বছর দ্বন্দ্ব করেছে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, কিন্তু ফিনিশিং দিতে পারেনি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন রুকু থেকে উঠে হাত ছেড়ে দাও, আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন রুকু থেকে উঠে হাত বাঁধো। আমাকে এক ভাই বলছেন আপনি সমাধান দেন। তাই আমি বললেন হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় মাপে কত জল। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যেই মাসলায় সমস্যার সমাধান দেননি, দুই মত প্রকাশ করেছে। তা আমি লালু আর আপনি ভুলু, এখানে যে সমাধান কি করে দেব? সমাধান দেওয়ার সুযোগ আছে এখানে? বলতে ভাই দুইজন স্কলার, ইসলামিক স্কলার দুই রকমের বুঝেছে, আপনার কাছে যেটা বেশি যুক্তিসঙ্গত ওটা আপনি আমল করেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। এখানে নফল মুস্তাহাব বিষয়। আমার কাছে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ব্যাখ্যাটা ভালো লেগেছে, তা আমি ওটার আমলে আসি। ওনার ব্যাখ্যাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে, হাদিস সম্মত মনে হয়েছে, তা আমি ওনার ব্যাখ্যার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। এবার আপনার যেটা ব্যাখ্যা যুক্তিসঙ্গত মানবেন আপনি, তা আপনি বলেন আমাকে সমাধান দিতে। যেমন ওই লোক সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে সমাধান করার জন্য উনি বই লিখতেছেন। তাই বলে ভাই এসব ভগলাবাজি বাদ দিয়ে হয় সূর্য ঘোরে ঘুরুক না পৃথিবী ঘোরে ঘুরুক, মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ শিরক বিদআতে লিপ্ত হচ্ছে, মানুষের উযু ইস্তেঞ্জা ঠিক মতো হচ্ছে না, মানুষ উযু গোসলটা পর্যন্ত জানে না ঠিক মতো। এমনও মুসলিম আছে ঠিক মতো উযুর নিয়মটা জানে না। স্বচক্ষে আমরা বিগত দিনে যা দেখেছি। আমি তখন পাবনার বাজার মসজিদের ইমাম, তো এক গুড়ের ব্যাপারী মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। আমার বয়স তখন 16 কি 17 বছর বয়সে আমি মসজিদের ইমাম, আর ওই ভদ্রলোকের বয়স 55 বছর, মাশাআল্লাহ। তো গুড়ের আড়ত থেকে উজু করে মসজিদে আসছে জামাত ধরার জন্য। মসজিদের বারান্দায় দাঁড়ায় বলছে, ইমাম সাহেব প্রস্রাবখানা কোন দিকে? বলে ওইদিকে। প্রস্রাব করে এসে তারপরে বসে আছে, বারান্দায় দাঁড়ায় আছে। এই তাড়াতাড়ি আসেন, জামাতের টাইম হয়ে গেল। আরে আমি তো তাড়াতাড়ি করবো, আপনি তো উজুই করেননি, তা আমারে তাড়াতাড়ি করছে, আপনি উজু করেন? আমি উজু করে আসছি আমার আড়ত থেকে। আপনাদের এখানে এসে পেশাব করলেন যে, পেশাব করলে উজু ভাঙে নাকি? পেশাব করলে উজু ভাঙে? আমি তো হাঁটু ইয়ে করি নেই, হাঁটু বাইর করি নেই, হাঁটু ঢেকে পেশাব করছি। লুঙ্গিকে এমন কায়দা কানুন করে লুঙ্গি পরা ভদ্রলোক পেশাব করেছেন যে হাঁটু বের করেনি। তো ওনার বিদ্যা হাঁটু বের করলে হাঁটুর উপর কাপড় দিলে ওযু ভেঙে যায়,
কিন্তু পেশাব করলে যে উযু ভাঙে এই মাসলা ওনার জানা নেই। তারপরে পেশাব করলে তো উযু ভেঙে যায়, বাবাজি আপনি উযু করেন, আপনাকে উযু করতে হবে বাবা। এই যে লোকটা কানতে লাগলো, লোকটাকে থামানো যায় না, অঝোর নয় খালি কেঁদেই যাচ্ছে, বলছে কত বছর আমি এইভাবে বাড়ি থেকে উযু করে গেছি, রাস্তায় পেশাব করে ওই উযু দিয়ে সালাত আদায় করছি, আমার কি হবে? আমি বললাম আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক বিগত দিনের ভুলগুলিকে নেকি দ্বারা বদল করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের পাপগুলিকে নেকি দ্বারা বদল করে দিবেন। আল্লাহর বান্দা কিছুদিন পরেই ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। এই লোকটা 55 বছর যাবত এই মাসলাটা জানে না যে উযু পেশাব করলে উযু ভাঙে। এরকম কত মানুষ আমাদের সমাজে আছে যেই মাসলাগুলি জরুরি দরকার সেইগুলি বাদ দিয়ে আপনি সূর্য ঘরে না পৃথিবী ঘরে যেটা ঘরে ঘুরুক গা আপনি এটা বাদ দেন। পরে উনি রাগ হয়ে গেলেন আমার উপরে, রাগ হয়ে গিয়ে বললেন আল্লাহ বলছেন আসমান জমিন একটা বড় নিদর্শন, সূর্য হলো আল্লাহর বড় নিদর্শন, বড় নিদর্শনকে আপনি ছোট বললেন, আর আপনি সব কথাই নেই। যাই হোক রাগ করে বেচারা চলে গেলেন। আমি বললাম রাগ করার দরকার নেই, ওই দিনী ভাইও দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ তাকেও ক্ষমা করে দিন, আল্লাহুম্মা। তাহলে বলছিলাম যে গায়েবী বিষয় আমার গবেষণার বস্তু নয়, গায়েব বিশ্বাস করে থেকে যেতে হয়। এটা নতুন করে অতি বেশি বুঝতে গেলে অবশ্যই সে একটা বিভ্রান্তির মধ্যে পড়বেই পড়বে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, গায়েবের যে কি বিষয়গুলি আছে সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা আলোচনার বিষয়। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আল্লাহর দেওয়ার রুজি থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে। সালাত এবং খরচ এই দুইটা জিনিস আল্লাহ পাক ওতপ্রোতভাবে রেখে দিয়েছে। সালাত এবং খরচ, সালাত ছাড়া ঈমান বাঁচে না, আর খাদ্য ছাড়া প্রাণ বাঁচে না। সালাত ছাড়া ঈমান বাঁচে না, খাদ্য ছাড়া প্রাণ বাঁচে না। সালাত আদায় করতে হয় ঈমান বাঁচানোর জন্য, আর খাদ্য দান করতে হয় গরিব দুঃখী মানুষের প্রাণ বাঁচানোর জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রুজি দিয়েছি সেই রুজি থেকে তারা খরচ করে। আল্লাহ পাক দুই রকমের কথা বলেছেন। এক জায়গায় বলছেন তাদের অর্থ থেকে তারা খরচ করে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল, তাদের মালের মধ্যে আছে। আল্লাহ বলছেন তাদের মালের মধ্যে গরিব দুঃখীর হক আছে। এখানে মালের স্বীকৃতি আল্লাহ দিলেন। কমিউনিজম কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। কমিউনিজম বাতিল হয়ে গেল। কমিউনিজম ব্যক্তি মালিকানার স্বীকৃতি দেয় না, পক্ষান্তরে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম ব্যক্তি মালিকানার স্বীকৃতি দেয়, মালের স্বেচ্ছাচারী ব্যবহার করার অনুমতি দেয়। কে? ক্যাপিটালিজম। আর কমিউনিজম মালের ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দেয় না। কমিউনিজম হলো একটা জেলখানার মতো, পুরা দেশটাই জেলখানা। জেলখানার কয়েদিরা যেমন কাজ করে আর ভাত খায়, এরকম কাজ করবে, সম্পদ সব রাষ্ট্রের নামে জমা হবে। সুবহানাল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে বসেন, একটু ভাইদেরকে, টাইমও হয়ে গেছে জি, একটু চেপে বসবেন, পিছনে ভাই যারা আছেন তাদের বসার সুযোগ করে দেন। মসজিদ ইনশাআল্লাহ পিলার উঠে গেছে, বেশি আর দুই একটা আছে বাকি। ইনশাআল্লাহ অচিরেই আমরা এর একটা সুফল পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে এসে বলছেন আমি যা রুজি দিয়েছি, এটা দিয়ে আল্লাহ প্রমাণ করতে চাচ্ছে যে তুমি পরিশ্রম করলেই তুমি মালের মালিক হতে পারো না, তোমার চেয়ে বেশি পরিশ্রম করা লোকও আছে,
আমার অর্ডার ছাড়া কেউ পায় না। আল্লাহু আকবার। আমরা আমাদের দাদারা ধান লাগাতেন, 1 বিঘা খেতে 4 মণ ধান, 5 মণ পাওয়া যেত। এরি ধান বলেন, আমন ধান বলেন আর আউশ ধান বলেন, এই 4 মণ পাওয়া যেত। সারাদিন ধান কাটার পরে, ধান মারাই করার পরে মনটা খুব খারাপ হয়ে যেত, আজকে ধানের অবস্থা খুব খারাপ, এটা কামলাকে কি দেবো, নিজেরা কি রাখবো। এখন সেই ক্ষেতের মধ্যে 40 মণ ধান হয় 1 বিঘায়। যে আল্লাহ এখন 40 মণ দেওয়ার প্রযুক্তি দিয়েছেন মানুষের মাথায়, সে আল্লাহ তখনও দিতে পারতেন, কিন্তু আমার দাদারা ওই 1 বিঘা খেতে 5 মণ করে ধান পেতেন। তা আমার দাদা ধান পেতেন 3 বছরের খোরাক 1 বছরে, মানে খেতে 5 মণ 4 মণ করে হতো। তাই যে পরিমাণ ধান আমার দাদা পেতেন তার 3 বছরের খোরাক হতো 1 বছরে। 2 বছরের খোরাক বিক্রি করে দিয়ে আর 1 বছরের খোরাক রেখে দিত। এখন যে সেই 4 মণওয়ালা খেতে আল্লাহ 40 মণ দেওয়ার মতো বিজ্ঞান প্রযুক্তি মানুষের ব্রেনের ভিতরে যে আবিষ্কার, সেই আল্লাহ 400 মণ 1 খেতে দেওয়ার ক্ষমতাও রাখেন। রুজির চিন্তা তুমি করো কেন? আল্লাহ পাক বলছেন ওরা দেয় না আল্লাহ তাড়াতাড়ি, কেন জানেন? বাসাতাল্লাহুর রিজকা লাবাগাউ ফিল আরদ। যদি একবারে খুলে দেয় তাহলে কি হবে? সীমা লঙ্ঘন করবে। ব্যাগের ভিতরে মাল ঢুকতেছে না, এত মাল এই এত ছোট ব্যাগের মধ্যে কি করে ঢুকানো যায়? ভাতিজা খুব পাগল হয়ে গেছে, চাচা এত মাল এই ব্যাগে ঢুকবে না, ব্যাগ আর একটা লাগবে। আরে বেরো থাম, ব্যাগের নিচে একটা চেন আছে, চেনটা টান দেওয়ার সাথে সাথে ধস করে নিচে নেমে গেল। আর দেখ কত ও চাচা এ নিচে আর এক ব্যাগ, 1 ব্যাগের ভিতরে, তা তো জানি না। 1 ব্যাগের ভিতরে আর 1 ব্যাগ তৈরি করে রেখেছে ব্যাগের ফ্যাক্টরিওয়ালা। ভাতিজা বুঝতে পারতেছে না যে 1 ব্যাগের মধ্যে আর 1 ব্যাগ আছে। চেন টান দেওয়ার সাথে ব্যাগ ডবল হয়ে গেল, স্পেস ডবল হয়ে গেল। আমার আল্লাহ 4 মণ যে খেতে ধান দিয়েছেন, সেই ক্ষেতের মধ্যে আল্লাহ এবার 40 মণ দিচ্ছেন। আল্লাহ কিয়ামতের আগে 400 মণ, 4000 মণ, 4 লক্ষ মণ দিতে সক্ষম। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনরা এগুলি বিশ্বাস করে, তাদের টেনশন নেই, তাদের টেনশন নেই। ছেলে নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করো, এই করো সেই করো, খাইয়ে ফেললো, খাওয়ার মাটি বাড়ছে না, জমি লোক বাড়ছে জায়গা বাড়ে না। আরে লোক বাড়ছে জায়গা বাড়ে না। আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে ঢাকার মতিঝিলের মাটিতে 5 কাঠা জায়গার উপরে 1 গ্রামের লোক বাস করবে। একটা বিশাল বিল্ডিং করেন, 5 কাঠা জায়গার উপরে বহুতল বিশিষ্ট বিল্ডিং করলে একটা গ্রামের লোক ওই বিল্ডিং এ বাস করা সম্ভব। 1 গ্রাম ঢুকে যাবে কয় কাঠার মধ্যে? 5 কাঠার মধ্যে। আল্লাহ পাক বান্দাদেরকে এইভাবে প্রযুক্তি দিয়ে দিবেন। ঈমানদার মুত্তাকি যারা, তারা আল্লাহর গায়েবী বিষয়ে বিশ্বাস স্থাপন করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আজকের খুতবা এখানেই সমাপ্ত। আগামী পরবর্তী খুতবাতে বাকি বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হবে। মুত্তাকিনদের আরো গুণাবলী, মুত্তাকিনদের দুনিয়াবী সুবিধা, পারলৌকিক জীবনের সুবিধা, সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। তাকওয়া থাকে অন্তরে, মুনাফিকিও থাকে অন্তরে। তাকওয়া থাকে অন্তরে, মুনাফিকিও থাকে অন্তরে। মুনাফিকের এক্স্যাক্টলি বিপরীত হলো মুত্তাকি। তাকওয়াটা দেখানোর কিছু নেই, তাকওয়াটা মনের ভিতরে থাকে। আল্লাহকে আমি ভয় করি বা না করি, এটা আল্লাহ আর আমার মাঝে প্রাইভেট অ্যাফেয়ার্স, আমি আর আল্লাহ এটাই জানি। কিন্তু মুনাফিকতাই তার ভিতরে কি আছে, উপরে কি আছে, এটা সির্ফ আল্লাহর কাছে এর এলেম আছে। অতএব মুনাফিকের সম্পূর্ণ বিপরীত হলো মুত্তাকি। আল্লাহ পাক আমাদেরকে
মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।